কি উঠান কমপ্লিট? আমাদেরকে ঝোল করে দেয়। দাও। চলেন ডাটাগুলো ঝোল করব। তো ডাটাগুলো এখন আমি কেটে নিব। হ্যাঁ, এই যে এখানে নিলাম দাও। সো এই যে একটা একটা করে কেটে নিব। সো ডাটাটা কেটে কমপ্লিট। এগুলোকে এখন ধুয়ে নিব আমি। ফ্রেশ ইলিশ মাছ দিয়া ফ্রেশ ডাটা দিয়ে রান্না করব। তো এখানে আমরা যেহেতু মানুষ 3 জন, 3টে ইলিশ মাছ নিয়ে নিলাম, নিয়ে এগুলা ভিজিয়ে রাখবো, তারপরে কাটবো। তো চলেন এই মাছগুলা কেটে নিই। এখন আমি ইলিশ মাছটা ফ্রিজ দিব, দেখি তো এটা ডিম হয়েছে নাকি না। এটা ডিম হয় না। তো আমি এগুলো কমপ্লিট করছি। চলেন রান্না বসাই। আগে এই মাছটা আমি হলুদ মরিচ দিয়ে ভাজবো। তো চলেন এটাকে এখন হলুদ লবণ দিয়ে মাখাবো। তো এখানে লবণের গুঁড়া দিয়ে দিলাম, এখানে হালকা করে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম হালকা করে। তো এটাকে আমি মাখবো, ভেজে নিব। ভেজে তারপরে লইটা দিয়ে আমি কড়াইটা বসিয়ে দেবো। তো আমি যদি এটার ভিতরে মাছটা ভাজবো, তো আমি তেল দিয়ে নিব। কারণ আমি মাছটা একটা একটা করে ভেজে নিব, দিয়ে দিলাম। একটা একটা করে ভাজবো না, মানে 3টেই ভেজে নিব। তো এখানে আমার মাছ ভাজাটা কমপ্লিট। তো আমি এটাতে তুলে নিব। হালকা ভাজি বা কড়া ভাজি, যার যেমন খেতে তেমন খাবে। ও আমি এটা অন রেখে দিব। তো এখানে আমি দিয়ে দেবো, এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তো এখানে আমি দিয়ে দিব একটু আদা রসুন বাটা, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। এটাকে আমি লাগা দিয়ে দিব। সো এখানে আমি টমেটো কাঁচামরিচটা দিয়ে দিব। সো এখানে এগুলো কষান কমপ্লিট। এখন আমি দিয়ে দিব আলু, দিয়ে কষাবো। তো এখন দিয়ে দিব ডাটাগুলো দিয়ে কষাবো। সো এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে রাখবো। তো এখন আমি ঢাকনাটা উল্টাবো। কষানোর ভিতরে পানি বেরিয়ে চলে এসেছে, তো দিয়ে কষিয়ে পানি দিব। তো এখানে আমার এটা কমপ্লিট কষানো। এখন আমি পানি দিব। এবার বলক আসার অপেক্ষা, এটা দিয়ে দিব। তো বলক এসে পড়েছে, ঢাকনাটা উঠিয়ে নিলাম। লাগা দিন, আজান দিতেছে। সো আমার তরকারিটা এখন দিয়ে দেবে। ও তো এই যে আমার তরকারি রান্না রেডি। সো এখানে আমার তরকারি যেহেতু কমপ্লিট, এখন আমি ঢেলে দিই। কেমন টেস্ট হয়েছে দেখতে পাবেন। এটা হচ্ছে জোল জোল, মানে চচ্চড়ি বলতে পারেন, জোল বলতে পারেন আর কি। কত সুন্দর আমি কালার।